ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC তথা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের রেগুলার যে ভিডিও আমাদের সিরিজ চলছে, আজকে 6th পেজ তথা পেজ নাম্বার 6, সিরিজ নাম্বার 6। আজকের মূল বিষয় যেটা প্রত্যেকের কোয়ারি, অনেক কমেন্ট আসছে আমাদের কাছে যে স্যার WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের এই সিএসসির মূলত সিট কত থাকতে পারে তথা ভ্যাকেন্সি কত। এই আজকের মূল আলোচনার বিষয় ভ্যাকেন্সি কত থাকতে পারে এবং নাম্বার 1, নাম্বার 2 ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে শুরু করবেন এখন থেকে, তাই তার টিপস এন্ড ট্রিক্স, এই দুটো বিষয় নিয়ে আজকের ভিডিও। প্রত্যেকের অনুরোধ পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথম বিষয় হচ্ছে WBCSC দেখুন ভ্যাকেন্সি কোনোদিনই তারা আগে দেয় না। সাধারণত এম প্যানেলের সময়ই বোঝা যায় কতটি সিট ছিল, না হলে ক্লিয়ার নয় কোনোদিন। এবারে এখনো পর্যন্ত তাই দেয়নি। তবে যে ভ্যাকেন্সিটা পুরোটাই আনুমানিক, অনেকে বলছে যে 1000 ভ্যাকেন্সি এইরকম ব্যাপার, কিন্তু না, আমরা বলবো যে WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের 2025 সালে বিভিন্ন কলেজ থেকে যে ভ্যাকেন্সি গুলো তারা নিয়েছে সেটা কিন্তু সংখ্যাটা যথেষ্ট। মূলত সব থেকে বেশি কিন্তু আগের বার 2021 থেকে 24-25 যেটা রিক্রুটমেন্ট হয়েছিল, সায়েন্সে ছিল প্রচুর সিট। এবারেও কিন্তু সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বায়োলজি, অর্থাৎ বায়োলজি বলতে গেলে কেমিস্ট্রির 3টে পার্ট অলরেডি, বায়োলজির 3টে পার্ট, বটানি, জুলজি, ফিজিওলজি, ঠিক আছে। কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক, ইনঅর্গানিক, এই পার্টগুলো রয়েছে। ফিজিক্সের ক্ষেত্রে সেরকম, এবং ম্যাথমেটিক্স, এই যে সাবজেক্টগুলো, এইগুলোতে কিন্তু সব থেকে সিট বেশি। ওকে, এবং এই সিটটা কিন্তু ভালোই, প্রায় দেখা যাচ্ছে সায়েন্স গ্রুপেই কিন্তু অ্যাপ্রক্স যে সিট অলরেডি কলেজ সার্ভিস কমিশনের কাছে অলরেডি 2025-এর ভ্যাকেন্সিতে গেছে, প্রায় এটাই কিন্তু 1000 খানে। তাহলে এটাই যদি 1000-এর বেশ কাছাকাছি হয়, তাহলে টোটাল কিভাবে ভ্যাকেন্সি 1000 হবে? তাহলে টোটাল কি না আদার সাবজেক্ট রয়েছে প্রায় 93 সাবজেক্ট, 93টা মতন সাবজেক্ট রয়েছে। তাহলে আদার সাবজেক্ট যেগুলো আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলোতে কিন্তু সিট কম। আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টগুলোতে কিন্তু সত্যি সিট কম। তার কারণটা কিছুই না, খুব ইজি। যে বর্তমানে একটি রুলস আছে যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস অলরেডি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে প্রত্যেকটি কলেজের, জেনারেল ডিগ্রি কলেজের গ্রাজুয়েশনে প্রত্যেক ইয়ারে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যে সিট গুলো থাকে, অর্থাৎ তাদের কলেজের যে অ্যাডমিশন ক্যাপাসিটি, হয়তো কোনো ফার্স্ট ইয়ার দেখা গেল বাংলা অনার্সের তাদের একটি কলেজের সিট রয়েছে 50টা, ওকে, বা অলরেডি ইতিহাসে 20টা। এই যে প্রত্যেকের সিটের 50% যদি ক্যান্ডিডেট স্টুডেন্ট ভর্তি না হয়, তাহলে তারা কিন্তু সিট আপলোড করতে পারে না ভ্যাকেন্সি থাকলেও। তার জন্যই কিন্তু সিটটি কমছে, কারণ বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে জেনারেল ডিগ্রি কলেজে ভর্তির সংখ্যা যথেষ্ট কমেছে। লাস্ট 2025-26-এ মানে কি বলবো, প্রচুর কলেজে সিট ফাঁকা রয়েছে। তো তার জন্য কিন্তু সিটের এই দুরবস্থা দীর্ঘদিন ধরে চলছে। তো আশা করি তাই এবারে টোটাল এই সোশ্যাল সায়েন্স আর্টস মিলে যদি বলেন টোটাল কত, না এটা কিন্তু বলা যাচ্ছে না, তবুও তো নেহাত কম নয়, মিনিমাম তো 500 থাকবেই। তো তাই আমাদের মধ্যে সিট 1000 নয়, সিটটা কিন্তু 1000 ছাড়িয়ে এটা 2000 থেকে 3000 হলেও অবাক হওয়ার কিছু নেই। তাই 1000 বলে বসে থাকবেন না, এইটুকু আমাদের অনুরোধ। দ্বিতীয় বিষয় যে স্যার তাহলে অ্যাপ্লিকেশন কত হতে পারে, না দেখুন সিএসসি তে অ্যাপ্লিকেশন তো সাবজেক্ট ওয়াইজ বলা যায় না, প্রচুর অ্যাপ্লিকেশন হয়। প্রচুর ক্যান্ডিডেট যারা নেট সেট যারা ক্লিয়ার করেছে, পিএইচডি ক্লিয়ার করেছে, তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারে। ওকে, যদি এপিআই ফরম্যাট ফলো না করে তাহলে সকলকে ইন্টারভিউতে ডাকবে। তাহলে ইন্টারভিউতে ডাকলে সেক্ষেত্রে ক্যান্ডিডেট কিন্তু প্রচুর থেকে প্রচুর হতে পারে। যেমন বাংলায় প্রায় 6000 থেকে 7000 ক্যান্ডিডেট হয়তো আছে, কারণ নেট সেট জিআরএফ এরকম ক্যান্ডিডেট। এডুকেশন প্রায় 1000, 3500। জিওগ্রাফি, তো এইরকম প্রচুর কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো বিষয় নয়, যে ইন্টারভিউ ভালো দেবে এবং যার স্কোরিং বেশি থাকবে, পাবলিকেশন, এক্সপিরিয়েন্স, অলরেডি ইন্টারভিউ ডেমো যে ভালো দেবে, সেই কিন্তু অলরেডি চাকরিটা পাবে দিনের শেষে। তাই
ইন্টারভিউটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ইন্টারভিউ, আবার বলছি, একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই ইন্টারভিউ এবং কিন্তু ডেমো, এই দুটো কিন্তু সিএসসি একটি অন্যতম এসেনশিয়াল। তাই প্রত্যেকের কাজ এখন থেকে ইন্টারভিউ এবং ডেমোর প্রিপারেশনের জন্য প্রস্তুত হওয়া। ফর্ম ফিল আপ আমরা আগেই বলেছি কবে করবেন না, ফর্ম ফিল আপ একটু ওয়েট করুন, অপেক্ষা করুন, এক তাড়াহুড়ো করার দরকার নেই। মার্চের শেষে বা এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে করবেন, কারণ এপ্রিলের 15 তারিখ পর্যন্ত অলরেডি ফর্ম ফিল আপের ডেট রয়েছে। তাই তাড়াহুড়ো করার কিচ্ছু দরকার নেই, ধীরে সুস্থে চলুন। পারলে যদি কিছু পাবলিকেশন নেই তাহলে করে নিন, যাতে অলরেডি ওখানে স্কোরটা বাড়ে। এইবারে তাহলে ইন্টারভিউ এবং ডেমোর জন্য মেন বিষয় তাহলে কি কি বলবো এখন না, নাম্বার 1 ট্রিপস বা ট্রিপসে যে পাবলিকেশন যদি কারো না থাকে বা কারো কম থাকে, তাহলে পাবলিকেশন এই মুহূর্তে করুন, যাতে 15 এপ্রিলের মধ্যে সেগুলো পাবলিশ হয়ে যায়। নাম্বার 1 আপনার করণীয়। নাম্বার 2, আপনি এখনই সেলফ ইন্ট্রোডাকশন এটসেট্রার জন্য ডেমোর জন্য প্রস্তুত না হয়ে প্রথম যেটা করবেন, অলরেডি আপনার যে সাবজেক্ট, যার যেটা সাবজেক্ট, হিস্ট্রি, ইতিহাস, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যার যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টের গ্রাজুয়েশন সিলেবাস, ইউজি লেভেলে যে সিলেবাস গুলো রয়েছে বর্তমানে আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটির, ওকে, বিভিন্ন ইউনিভার্সিটির ওই ইউজি লেভেলের ফুল সিলেবাসটাকে যে যার সাবজেক্টের কিন্তু কি করুন না, কভার করুন। প্রথমত সিলেবাস এবং তাদের প্যাটার্ন, স্ট্র্যাটেজি, বর্তমানে অলরেডি কোর্স কি সিস্টেমে, সিবিসিএস তো নয়, সিএফইএস না সিইএফএস না কি সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটাকে দেখুন। কোন ইয়ারে মেজর পেপার কি, মাইনর পেপার কি থাকে, কত মার্কসের পরীক্ষা, সেই স্ট্রাকচারটা আগে ক্লিয়ার করুন। এবং সিলেবাস গুলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার যদি হয়, ফোর্থ ইয়ারে টোটাল 6 থেকে 8টা সেমিস্টারের ফুল সিলেবাস গুলোকে আগে দেখুন, কি কি আছে তা নোট ডাউন করুন, প্রিন্ট আউট করুন এবং সেই সিলেবাস গুলোকে সাজিয়ে নিন। এবং সেই রিলেটেড বুকস গুলো মার্কেট থেকে অলরেডি পারচেস করুন বা বন্ধু বান্ধব থেকে হেল্প নিন। ওকে, তাই নাম্বার 1 পাবলিকেশন রেডি করুন, নাম্বার 1 ইউজি সিলেবাস গুলোকে ফুল এখন থেকে প্রস্তুতি শুরু করুন, বুকস গুলো পারচেস করুন এবং পড়া শুরু করুন। এই মুহূর্তে আপনাদের কিন্তু এই দুটো অন্যতম বিষয়। এরপরে ইন্টারভিউ, ডেমো এটসেট্রা আমরা অলরেডি এর প্রত্যেকটা ফেজে আলোচনা করব, কারণ আমাদের ফেজ কিন্তু শুরু হয়েছে, রেগুলার চলতে থাকবে। এমন নয় যে অলরেডি 4-5টা ভিডিও হয়ে গেল তারপর আমরা বসে গেলাম। তাই প্রতি মুহূর্তের পরে আবার ইন্টারভিউ কিভাবে করব, ডেমো কিভাবে দেব, পুরো বিষয়, পুরো গাইডলাইন, এই যে ইউজির সিলেবাস এন্ড স্ট্রাকচার এন্ড বুকস গুলো, এগুলো কিন্তু আমরা আলোচনা করব, সাবজেক্ট ওয়াইজ আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি বিষয়ে আপডেট পেতে WBCS রিলেটেড অধ্যাপক অধ্যাপিকা হওয়ার স্বপ্ন থাকলে আমাদের শিক্ষা সংস্থান চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, নোটিফিকেশন বার অন করুন এবং প্রতি মুহূর্তে ভিডিও দেখে নিজেদেরকে প্রস্তুত তৈরি করুন। এবং কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করুন, নতুন নতুন কিছু বিষয় জানার থাকলে তাহলে অবশ্যই আমরা সেই বিষয়ের উপর ভিডিও করব। ধন্যবাদ।